বলবেন এই প্রার্থী হলেন বাগদা, কেমন লাগছে কি বলবেন? আমি সর্বপ্রথম ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব যারা রয়েছেন এবং রাজ্য নেতৃত্ব সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে বাগদা বিধানসভায় বিজেপির প্রার্থী হিসাবে আমাকে নির্বাচিত করেছেন। প্রথমবার রাজনৈতিক ময়দানে, এতদিন আপনি ঠাকুরবাড়িতে যেটা মাতৃসেনার দায়িত্বে ছিলেন, এবার রাজনৈতিক ময়দানে কি মনে করছেন, লড়াইটা কতটা সহজ বা কতটা হবে? দেখুন, এর আগে আমি মতুয়াদের জন্য বাগদায় বিভিন্ন জায়গায় এমনি গিয়েছি বা আমার নিজস্ব যে সংগঠন আছে তার মধ্যে দিয়ে আমার বাগদায় বহুতবার যাওয়া আসা এবং সংযোগ আছে। এবং তার পাশাপাশি যেটা বলবো যে আমার হাজবেন্ড বনগাঁ লোকসভার সাংসদ, তার পাশে থেকে 2019 সালে যেভাবে ভোটের সময় আমি অনেক প্রচারে ছিলাম এবং 2024 সালে, সুতরাং আমি পিছন থেকে ছিলাম। এখন আমাকে ভারতীয় জনতা পার্টি মনে করেছে যে নির্বাচনে দাঁড়াবার জন্য লড়বার জন্য। সুতরাং এটা আমার কাছে স্বাভাবিক যে লড়াইটা আমি করতে পারবো। ননদ বৌদির লড়াই একই বাড়ি থেকে, কি বলবেন? দেখুন, লড়াইয়ের ময়দানে যে যার জায়গা থেকে সে লড়বে। আমি যেরকম ভারতীয় জনতা পার্টির একজন প্রার্থী হিসাবে মনোনীত হয়েছি, আমি আমার মতন লড়বো। আমি কারোর সাথে কারোর তুলনা করব না। আমি আমারটাকে নিয়ে ভাববো, কেননা আমার এখন যেহেতু আজকেই ডিক্লেয়ার হয়েছে, তো আমাকে ময়দানে নামতে হবে। আমি আমার মতন পুনরুদ্ধার করতে পারবেন বাগদা? বাগদা তো অবশ্যই আপনারা সকলে জানেন যে 2021 সালে ভারতীয় জনতা পার্টিকে বাগদার মাটি তথা বনগাঁ লোকসভায় বিপুল ভোটে জয়যুক্ত করেছিল। সুতরাং বাই ইলেকশনে আপনারা সকলে জানেন এবং আমরাও জানি যে বর্তমানে পশ্চিমবাংলার যে শাসক দল যেভাবে ভোট লুট করে, যেভাবে মানুষকে ভয় দেখিয়ে বাই ইলেকশনে জিতেছিল, তো এটা স্বাভাবিক যে বাগদার মাটি বিজেপিকেই চায়। তা এটা কোনো অস্বাভাবিক নয় যে এটা কোনো পুনরুদ্ধারের কোনো বিষয় নয়। বাগদায় আবার বিপুল ভোটে ভারতীয় জনতা পার্টি জিতছে। উপনির্বাচনে মধুবনে যখন দাঁড়িয়েছিলেন তখন শান্তনু আপনাকে আশীর্বাদ দিয়েছিল, সেক্ষেত্রে আপনি কি? সেটা করতেই পারে, বাড়িতে সদস্য হিসেবে সেটা করতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে বাড়ির ব্যাপারটা আলাদা এবং রাজনৈতিক সম্পূর্ণ ভিন্ন। তো আমরা চাইবো আমাদের ভারতীয় জনতা পার্টির হাতকে শক্ত করতে, এবং বিশেষ করে বাগদার মানুষ ভারতীয় জনতা পার্টির দিকে মুখিয়ে আছে। ননদকে কি আশীর্বাদ করবেন? সেটা দেখা যাবে সামনে। একটি বিষয়, বাগদা মতুয়া অধ্যুষিত, সব থেকে বেশি মতুয়া ভোট বাগদায়। স্বাভাবিকভাবে ঠাকুর বাড়ি থেকে দুজন প্রার্থী, মতুয়াদের কাছে তো একটা দ্বিধাবিভক্ত জায়গা যে তারা কোন দিকে যাবেন। সেক্ষেত্রে কি মনে করছেন, মতুয়াদের কতটা সমর্থন আপনি পাবেন? দেখুন, আমি আগেও বলেছি যে 2020 সাল থেকে আমি বাগদায় মানুষের পাশে, বিশেষ করে সেই সময় যেহেতু আমি মতুয়াদের হয়ে লড়াই করেছি, তো বাগদার আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় আমার কম বেশি যাওয়া রয়েছে, যেহেতু আমার সংগঠনের মধ্য দিয়ে আমি ওখানে আমার বিভিন্ন মায়েদের নিয়ে সংগঠন রয়েছে। সুতরাং আমার বাগদায় মানুষরা আমাকে অবশ্যই আশীর্বাদ করবে, ভালোবাসবে, এবং বাগদায় যেহেতু আমি তাদের কাছে মা হিসেবে পরিচিত, এবং ভারতীয় জনতা পার্টি আমাকে আবার সুযোগ দিয়েছে সকলের জন্য, শুধু মতুয়া নয়, বাগদায় সমস্ত জনসাধারণ মানুষদের পাশে দাঁড়াবার। সুতরাং এটাই আশা করছি যে সামনের রেজাল্টে আপনারা ফল দেখতে পারবেন, ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জিতছে। সেটা আমি সেটা এখন আমি সেটা বলবো না। সেটা আমি জানি যে বাগদার মানুষ, আমি আগেও বললাম যে ভারতীয় জনতা পার্টিকে চায়, এবং যার জন্য আজকে বনগাঁ লোকসভা এত শক্ত। সুতরাং এই প্রশ্নের মধ্যে দিয়ে আপনারা উত্তরটা পেয়ে যাচ্ছেন অবশ্যই। একটা বিষয়, ঠাকুর বাড়ির যে দুই পরিবার, তার দ্বন্দ্ব অতীতে অনেকবার দেখা গেছে। বাগদার রাজনৈতিক ময়দানে কি লড়াইটা পারিবারিক দ্বন্দ্বের হবে নাকি উন্নয়ন? পরিবার সম্পূর্ণ আলাদা। আমি বারবার বলছি, এখানে পরিবারের সাথে রাজনৈতিক গুলিয়ে ফেললে হবে না। বাগদা আমি প্রার্থী হয়ে আমি মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে যাব, মতুয়াদের কাছে যাব, সকলের অবশ্যই আশীর্বাদ থাকবে, কেননা আমি বারবার বলছি যে বাগদার মাটি বিজেপির মাটি।
আরেকটা বিষয়, এসআইআর এর নাম বাদ গেছে প্রচুর মতুয়া, সেক্ষেত্রে দেখুন, এসআইআর একটা স্বাভাবিক প্রক্রিয়া, একটা সাংবিধানিক প্রক্রিয়া। তো এখানে এসআইআর এ শুধু মতুয়াদের নাম বাদ যাওয়ার বিষয় নয়, এখানে সকলে যাদের সমস্যা দেখেছে তাদের নাম এই মুহূর্তে বাদ, কিছু কিছু গেছে, কিন্তু এটা সাময়িক সময়ের জন্য। এটা সামনেই সেটা ঠিক হয়ে যাবে, আবার নাম উঠে যাবে, সেটা নিয়ে ঘাবড়ানোর কোনো বিষয় নয়। শুধুমাত্র তৃণমূল যে সরকার রয়েছে তারা এই এসআইআর কেই লক্ষ্য করছে, কিন্তু এসআইআর যদি বাদ দিয়ে দেন তো সামনেই একদম কদিনের মধ্যে প্রক্রিয়া কমপ্লিট সম্পূর্ণ। এদের কাছে আমি কোশ্চেন করব যে আর এদের কি সমস্যা আছে? আর তো কোনো মানুষের কাছে আর কিছু ভোট চাইতে পাচ্ছে না, শুধু একটা এসআইআর কে হাতিয়ার করছে। কিন্তু যেহেতু আমি একটা কথা বলবো যে মানুষ 15 বছর দেখেছে যে পশ্চিমবাংলায় যেভাবে অরাজকতা, পশ্চিমবাংলায় যেভাবে নারী নির্যাতন, পশ্চিমবাংলায় যেভাবে শিক্ষার সব মেরুদণ্ড ভেঙে গেছে, স্কুল বন্ধ হয়ে গেছে, সাধারণ মানুষ থেকে গ্রামের মানুষ সকলে সেটা অবগত, সকলে টিভির পর্দায় দেখতে পাচ্ছে, এবং তাদের ঘরে ঘরে যারা সন্তানরা রয়েছে তারাও ভুক্তভোগী, তারা এখন বেকার হয়ে বসে রয়েছেন। সুতরাং পশ্চিমবাংলার মানুষ এখন পরিবর্তন চাইছে। শুধু বাগদার মাটি নয়, পুরো পশ্চিমবাংলায় এবারে পদ্মফুল ফুটবে, শুধু সময়ের অপেক্ষা। একটা বিষয়, আপনার স্বামী শান্তনু ঠাকুর, তিনি কেন্দ্রীয় মন্ত্রী, দীর্ঘদিন ধরে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। আপনি যে রাজনীতির ময়দানে এইভাবে আসবেন, এটা কি আগে থেকে কোনো পরিকল্পনা ছিল? না, আমি এটা কোনোদিন সেরকম ভাবিনি। আমি পিছন থেকে আমার হাজবেন্ডের সাথে বিগত 15 বছর লড়াই করেছি বিভিন্ন সংগঠন নিয়ে, বিভিন্ন রাজনীতিকে সঙ্গে থেকে, কিন্তু কোনোদিন ভাবিনি যে আজকে ভারতীয় জনতা পার্টি আমাকে উপযুক্ত মনে করেছে যে প্রার্থী হিসাবে। সত্যি আমি বারবার ওনাদেরকে ধন্যবাদ জানাবো, কেন্দ্রীয় নেতৃত্ব এবং শীর্ষ যারা রাজ্য নেতৃত্ব রয়েছে, এবং আমি আশাবাদী 100% যে সামনেই 4 তারিখ শুধু বাগদায় নয়, সারা বাংলায় পদ্মফুল ফুটবে।